জুলাইয়ের রক্ত যত শুকাতে থাকবে, আওয়ামী লীগ ততই বিএনপির পতাকা তলায় সামিল হবে। আবার বলি, রাইট। জুলাইয়ের রক্ত যত শুকাবে, আওয়ামী লীগ ততই সুসংগঠিত হবে। আর জুলাইয়ের রক্ত যত শুকাবে, আওয়ামী লীগ ততটাই বিএনপির পতাকা তলে সামিল হবে। আমি একটা কথা বলেই শেষ করবো যে দেখেন, বাংলাদেশের 54 বছর ইতিহাসে এতে করে মানে আপনি যে প্রশ্নটা রাখলেন এটার উত্তরটা এভাবে হয় কিনা, এতে করে কি বিএনপি ধ্বংস হইয়া বিএনপির এটা আওয়ামী লীগ বিএনপিকে গ্রাস করে ফেলবে কিনা? আপনি দেখেন গত 17 বছরে যদি আমরা বিএনপির ইতিহাসে দেখি, অ্যানালাইসিস যদি করি, ঠিক আছে? এখানে বিএনপির কোনো ভাই থাকলে সবচেয়ে তো ভালো হতো। গত 17 বছরে কয়টা আন্দোলন সংগ্রাম, আমাকে বলতে দেন একটু, কয়টা আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি? করেনি। তারা কখনোই এই যে আওয়ামী লীগের সবচাইতে থ্রেট কারা ছিল? আওয়ামী লীগের থ্রেট ছিল জামায়াত ইসলাম। তারা জামাতকে কিনতে পারেনি। তারা জামাতকে আন্দোলন সংগ্রাম দিয়ে নিষ্পেষণ করতে কম করেনি। তারা তাদের প্রথম সারির, জামায়াত ইসলামের প্রথম সারির ৬ জনকে ফাঁসি দিয়েছে। জেল, জুলুম, অত্যাচার, পঙ্গু কম করেনি। কিন্তু সেই জামাত কিন্তু অন দ্য গ্রাউন্ড, জামাত মাঠে ছিল, এখন তারা বিরোধী দল হয়েছে। হোয়ারেস বিএনপির উপরে কি সেই মাত্রায় অন্যায় অত্যাচার হয়েছিল? হয়নি। ইভেন বেগম খালেদা জিয়াকে যখন জেল দেওয়া হয়, যখন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়, তার গুলশান বাড়িতে আটক করা হয়, সবাই এই কথাটা বলে। আমি জাস্ট শুধু বোঝানোর জন্য বলা যে একটা বালির ট্রাক সরাতে পারেনি। অথচ বিএনপির যে লক্ষ কোটি কোটি যে সমর্থক সেদিন যদি মাঠে নামতো, যদি শুধু থুতু ফেলতো, আমি মনে করি যদি থুতু ফেলতো, বালির ট্রাক ভেসে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, আওয়ামী লীগ কি বিএনপিকে গ্রাস করে ফেলতেও পারে, টাইম উইলসে, আপনি সময় দেখবেন। কারণ হচ্ছে সবাই যেই কথাটা বলে, যেটা আমি যদি জাহিদ ভাইয়ের কথাটার এসেন্সটা বুঝি, আওয়ামী লীগ বিএনপি হচ্ছে মুদ্রার এপিটার ওপিট। তারা একে অপরের সম্পূরক, প্যারালাল। সমস্ত আপনি বিগত দিনের তথ্য উপাত্ত ইতিহাস ঘাটেন, দেখবেন যে বিএনপি যেই কাজটা আগে শুরু করে, তারা ছোট স্কেলে, যেমন ধরেন দুর্নীতির কথা, দুর্নীতি বিএনপি ছোট মাত্রায় ছোট স্কেলে শুরু করেছে, কিন্তু সেইটার মেঘারূপ দিয়েছে কিন্তু আওয়ামী লীগ। আপনি গুম খুমের কথা শুরু করেন, গুম খুম এটার প্রথম পর্যায়ে শুরু করেছে বিএনপি, কিন্তু এটার মেঘা স্কেল দিয়েছে আওয়ামী লীগ। আপনি ভোটের কারচুপির কথা বলেন, এটা শুরু করেছে বিএনপি সর্বপ্রথম। 1994 সালের মাগুরা নির্বাচনের কথা সবার ভুলে যাওয়ার কথা না, কিন্তু এর মেঘা স্কেল হয়েছে কি আওয়ামী লীগের মাধ্যমে। 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে তাহাজ্জুদের নির্বাচন, 2024 হচ্ছে ডামি নির্বাচন। প্রত্যেকটাই তো এখানকার বিএনপির অনেক বড় একটা লেসন রয়েছে। বিএনপি এখানে শিখতে হবে। বিএনপি একটা অনেক বড় দল আজকে সংসদে রয়েছে। তাদের সবচেয়েতে তারা একটা যোগ্যতম বিরোধী দল পেয়েছে আমি মনে করি। এবং এই যে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে জামায়াত ইসলাম এখন বিরোধী দলের আসনকে অলঙ্কিত করেছে, এবং এই বিরোধী দল একটা যোগ্যতম দল, এবং এটা আমি মনে করি সরকারি দলের জন্য একটা নিয়ামত। এজন্য নিয়ামত যে তারা সরকারি দলকে তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে সরকারি দলকে সঠিক পথে চলতে সহায়তা করবে। এখন যদি বিরোধী আপনার আপনার এই কথা তারেক রহমান সাহেব নিজেই বলছে। নির্বাচনের কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের একটা সাক্ষাৎকার নিয়েছে ইউকের একটা চ্যানেল। সেই সাক্ষাৎকারে তারেক রহমান সাহেব বলছে যে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব, জামাত কয়টা সিট পাবে জানি না, তবে তারা যে বিরোধী দল হিসাবে একটা ভালো বিরোধী দল হবে এটা আমি বিশ্বাস করি। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে তারেক রহমান, আপনি যদি আজকে তারেক রহমানের বক্তব্যকে যদি আপনি খুঁটিনাটি স্ক্রুটিনাইজ করেন, এবং তারা যদি সত্যিকার অর্থে জামাতকে যদি সংসদে কথা বলার সুযোগটা দেয়, এতে সরকারের ক্ষতি হবে না। সরকার সঠিক পথে চলতে বাধ্য থাকবে। আপনি ধরেন ছোট্ট দুই একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই। দেখেন, জামাত তার নির্বাচনী ইস্তেহারে তারা ঘোষণা দিয়েছে, আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো নিব না। নির্বাচিত হওয়ার পরে জনাব তারেক রহমান কিন্তু ঠিক একই ঘোষণা দিয়েছে, আমরাও সেটা নিব না। নির্বাচনের আগে জামাত
জাকাত ভিত্তিক যে অর্থনীতি হতে পারে, জাকাতের টাকার মাধ্যমে যে একটা অর্থনীতির চাকা সচল হতে পারে, একটা দেশ যে উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হতে পারে, এর একটা মাস্টার প্ল্যান দিয়েছে, একটা ঘোষণা দিয়েছে। আপনি গত কয়েকদিন আগে দেখলেন এই রমাদানে তারেক রহমান কিন্তু জাকাত ভিত্তিক আম অর্থনীতির কথা বলেছেন। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি দেখেন গাড়ির বহরের কথা জনাব শফিকুর রহমান তারা বলেছিলেন নির্বাচনের আগেই যে তার গাড়ির বহর কত হবে, কতটুকু কমবে, কয়জন থাকবে। এক্সাক্টলি দেখেন জনাব তারেক রহমান মাত্র তার নিজের গাড়িতে চলে এবং ৪ টা গাড়ি নিয়ে তার প্রটোকল চলে। অর্থাৎ এই যে বিরোধী দল সরকারি দলকে সঠিক পথে চলতে বা সহায়তা করতেছে এবং জনগণের ভাষা বুঝতে সহায়তা করছে, এটা তারেক রহমানের জন্য হবে পরম পাওয়া। যদি না যদি না তাদেরকে তাদের বিরোধী দলের কণ্ঠরোধ না করা হয়, যদি না বিরোধী দলকে কথা বলার পরিবেশটাকে নষ্ট না করা হয়। এজন্য আমি জনাব তারেক রহমানকে বলব আপনার এই শো এর মাধ্যমে এবং মন্ত্রিপরিষদকে বলব বিরোধী দলের মতো যোগ্যতম এবং মর্যাদার ভিত্তিতে তাদেরকে ট্রিট করবেন এবং তাদের প্রত্যেকটা কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকটিভ যেই ক্রিটিসিজম এগুলোকে আপনারা আমলে নিবেন এবং তদনুসারে যদি অ্যাকশন করতে পারেন তাহলে দেখবেন আগামীর যে সংসদ হবে এই সংসদটা হবে প্রাণবন্ত সংসদ। এই সংসদে